মানে স্বাধীনতা তো 55 বছর হলো, আর কত? মানে এইটা তো থামাতে হবে কাউকে। জি। আপনার দেশটা মানে তো এর আগেও আপনি যেটা বলছেন, এই দেশে কাউকে যারা তো মারা যায় তারা তো থামাতে হবে। আমাদেরই স্বজন, আমাদেরই মানুষ, দেশটা তো Right. ঠিক করতে হবে। কিন্তু এটাও সত্য, আপনি কিন্তু রাজনৈতিকটা আপনি ভিন্ন মত করেন, কিন্তু আপনি ধরেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু শুধু একটা ব্যক্তি না, একটা রাষ্ট্রের চেয়ার। আপনি প্রধানমন্ত্রীর কন্যা, বিরোধী দল সারাক্ষণ যে গালিগালাজ, যেটা হয় কি, এটা সত্য, আপনি ভিন্ন মত প্রকাশের কারণে কারো গায়ে হাত তুলতে পারবেন না। যত খারাপ কথাই বলুক, আপনি কিন্তু গায়ে হাত তুলতে পারবেন না, এটা মানতে হবে। কিন্তু আবার এই যে সংস্কৃতিটা, আপনি যদি সারাক্ষণ গালিগালাজ, গিবত, যাচ্ছে তাই কথাবার্তা অনলাইন অফলাইনে বলেন, তার ফলশ্রুতিতে হয় কি, এই যে পুরুষতন্ত্র, ধর্ষণ সংস্কৃতি, এই অপরাধ সংস্কৃতি রাতারাতি হয় না, এগুলো প্রত্যেকটার সাথে এবং প্রত্যেকটা সম্পর্কিত। as well সোশ্যাল মিডিয়া ট্রায়াল, আপনি মানে যখন- আপনি না, না। কাউকে উদ্দেশ্যমূলক বলে ভাবে একটা গ্রুপ না, না, এটা তাকে শুধু- ট্রায়াল করাচ্ছে, এটা শুধু social এবং media- একরকম ওটাও না, না, সোশ্যাল এটা ট্রায়াল এন্ড সোশ্যাল মব। মিডিয়া ট্রায়াল না। আপনি যখন কাউকে বলছেন ভাঙচুর করো, মেরে ফেলো, ছুঁড়ে ফেলো, এই একটা বাচ্চা যখন দেখছে, আপনি একটা বাচ্চা যখন সারাক্ষণ, প্রত্যেকটা শিশু সন্তান তো ফেরেশতা হিসেবে জন্ম নেয়, তারপর সে অপরাধী হয় কখন? সে যখন সারাক্ষণ দেখে তার চারপাশে রাজনীতি, মানে গালিগালা, জিঘাংসা, মেরে ফেলো, জবাই করো, অমুক করো, তমুক করো, নেতৃবৃন্দ মানে আরেকজন, এই সংস্কৃতি তো চলতে পারে না। প্রথমত আমাদের এই মুহূর্তে এমন সংস্কৃতি করা দরকার। দেখেন, মব আর আন্দোলন কিন্তু এক জিনিস না। আপনি যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করেন, তো আন্দোলনের নামে আপনি রাস্তা একজন পথচারী চাবে, তার গায়ে আপনি মারবেন, কোনোভাবেই না। এই যে বিষয়গুলো আলাদা করা উচিত। আপনি সারাক্ষণ চিল্লান, কথা বলেন, বিরোধী দলের সামনে, প্রধানমন্ত্রীর সামনে, রাজপথে থাকেন, আরেকজনের গায়ে হাত তোলার অধিকার নাই। এই জায়গায় আমাদের সবার করতে হবে যে এই রাষ্ট্রে কোনো জায়গায় কেউ গায়ে হাত তোলা মাত্র ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করেন। সে আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, কোন দল দেখার দরকার নেই। এই সংস্কৃতি প্রথমত চালু করেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি বলবো যে গালিগালা, জঘন্য এই সংস্কৃতির থেকে কিন্তু আপনি এই যে ধরনের, আজকে যখন একটা বাচ্চা শোনে, আমার মনে হয় তোমার সেকেন্ড ওয়ারা ফার্স্ট হওয়া উচিত। আগে না, নিজের আমি মনে ঠিক করি তো না, সব ভালো। আপনি প্রথমত হচ্ছে আপনি গায়ে হাত দেওয়া অপরাধ। এটা অপরাধ। আপনি এই হাত দেওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতেই হবে। করতেই হবে। কথার জন্য না, কথার জন্য না। সকলভাবে, গায়ে হাত আদর যে করলেও অপরাধ তুলবে, কিন্তু। আপনি আন্দোলন করার নামে যদি গায়ে হাত তোলেন, সেই সংস্কৃতি থেকে বের হতে হবে। আপনি আন্দোলন করেন, দাবি দাওয়া করেন, সংস্কৃতি করেন, কথা ঠিক বলেন, আছে। কিন্তু কারো গায়ে হাত তোলেন। দ্বিতীয়ত আমি বলবো যে সারাক্ষণ গালি গালা, যাচ্ছে তাই কথা বলবো, ছিঁড়ে ফেলবো, জবাই করে ফেলবো, খেলে ফেলবো, এবং নারীদের যাচ্ছে তাই কথাবার্তা বলা, এই সমস্ত শব্দ চয়ন আপনি করেন, একজন যখন শিশু দেখে, চারপাশ থেকে দেখে, তার মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়ে। অনলাইনে গালিগালাজ করছেন, যাচ্ছে তাই ভাবে করছেন। আমি রাষ্ট্রকে বলবো, ডিজিটালিও যারা জ্বালাগালি করে, আপনি এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানে কি ছিল? আপনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নিয়ে কথা বলছেন, আপনি 14 বছর বাচ্চা হলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। কিন্তু প্রকাশ্যে যারা গালিগালাজ করছে, যারা প্রথম আলো বা Abuse জিনিসটা পুড়িয়ে করছে। দেওয়ার কথা বলছে, মাজার পুড়িয়ে দেওয়ার কথা বলছে, আরেকজন আগুন দিচ্ছে বাড়িতে, এমনকি ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিচ্ছে, আপনি কোন রাজনীতিতে কি আরেকজনের বাড়িতে আগুন দিতে পারেন? আপনি সারাক্ষণ আওয়ামী লীগের বিরোধিতা করতে পারেন, আপনি একটা বাড়িতে আগুন দিতে পারেন না। আপনি সারাক্ষণ ফৌয়াদ ভাই রাজনীতির বিরোধিতা করতে পারেন, তার গায়ে হাত তোলার অধিকার নাই। যেই রাজনৈতিক দলই হোক না কেন, আপনি আগুন, সন্ত্রাস, এগুলো কিন্তু সন্ত্রাসী। সবাইকে মনে রাখতে হবে এটা। এবং সংকটটা হচ্ছে, এই রাষ্ট্রে আমরা যেই অপসংস্কৃতি করি, যে যা শুরু করি সেটা দিয়ে শেষ হয়। এই রাষ্ট্রে র্যাব হয়েছিল, র্যাবের সবচেয়ে বড় নির্যাতনের শিকার বিএনপি। এই রাষ্ট্রে আমরা 54 ধারা বলি বা যত আইন করি, তার সবচেয়ে আমি সেজন্যই বলি, আপনি আজকে বিএনপি, আপনি যদি আজকে আইনের শাসন প্রতিষ্ঠা করে যান, ক্ষমতা চিরস্থায়ী না। অবশ্যই। আপনি প্রোটেক্ট পাবেন। যেই যখন যারা ক্ষমতায় থাকবে, আমি তরুণরা দেখছি, আমরা তাদের গালিগালাজের ভাষা আরো জঘন্য, যেটা ভীষণ মানে আমি চিন্তা সেটা করা বলছি। যায় না। ভীষণ উদ্যোগজনক। মানে আমি যেটা আগে কিছু কিছু লাগবে ছিল না। না। অবসর শব্দের এবং আজিজুল ভাই, ব্যবহার, আমি আমি আপনার সঙ্গে 24 পর পুরোপুরি দেখলাম। একমত। আমি আপনাকে মানে এইরকম দেখেন, আচরণ কিন্তু আমরা আমার কোনো রাজনৈতিক কখনো দল বলিনি। নেই। আপনি আমাদের যদি প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন, তার কথাকে আপনি একটাও খুব জিঘাংসা শব্দ পাবেন? আমি কিন্তু দেখিনি। এই যে ইতিবাচক চর্চা, এই চর্চাটা কেন আমরা সবাই করতে পারবো না? আমি সাবেক প্রধানমন্ত্রীর সময় লিখেছি এই কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খালেদা জিয়াকে নিয়ে বলেছেন মরে মরে। একজন প্রধানমন্ত্রী, তিনি তো খালেদা জিয়ারও প্রধানমন্ত্রী, তিনি কি বলতে পারেন মরে মরে? আপনি কি বঙ্গবন্ধুকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে যাচ্ছে তাই ভাষায় নারী বলে যাচ্ছে তাই কথা বলতে পারেন? এই সংস্কৃতিতে কাউকে না কাউকে বের হতে হবে। কারণ এই দেশে যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে জামাত করে, জাতীয় পার্টি করে, কেউ পাকিস্তান বা ভারত থেকে আসেনি। একজন মানুষ মারা যাবে, সে আপনার আমার ভাই বা স্বজন। এই বাংলাদেশের একটা পরিবারের কেউ বলুক, সেই পরিবারের কেউ না কেউ, মানে বিএনপির একটা পরিবার বলুক, সেই পরিবারের কেউ না কেউ আওয়ামী লীগ করে না।
একটা পরিবার জামাতে বলুক তার চাচাতো ভাই মামাতো ভাই কেউ বিএনপি করে না। তো এই রাষ্ট্র তো আমাদেরই। আপনি আমেরিকার ডেমোক্রেট রিপাবলিক আছে, নির্বাচনে আসে, তারপর কি তারা মারামারি করে খুঁজে পান আপনি? এই সংস্কৃতি শেষ করতে হবে এবং কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। এবং সেই কারণে এখানে ব্যক্তির চেয়ে জরুরি হচ্ছে আইনের শাসন। পুলিশকে আপনি এমন পুলিশ বানান চট করে কাউকে ধরে নিয়ে আসবে না। আপনি এমন আদালত বানান সে অপরাধ দেখে বিবেচনা করবে। আপনি এমন প্রশাসন বানান যে আপনি বিএনপি নেতা বা আওয়ামী লীগ নেতা ক্ষমতায় থাকলে তাকে গেলেই, কখনো ইউনূস ক্ষমতায় থাকলে এনসিপির ছাত্রদেরকে আপনি সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সারা দেশকে ঘুরায় নিয়ে আসবেন। আর বিএনপি ক্ষমতা আসলে এই সংস্কৃতি থেকে বেরোতে হবে। অন্যায় আপনি আওয়ামী লীগ করলেও আপনার আওয়ামী লীগের অন্যায়কে বলতে হবে অন্যায়, আপনি এনসিপি করলে এনসিপির অন্যায়কে অন্যায়। আমাদের সংকট হচ্ছে আমরা ভীষণ অন্ধ আনুগত্য। এই দেশের যে শেখ হাসিনাকে পছন্দ করে, শেখ হাসিনা মানুষকে হত্যা করলে সে বুঝতে দেয়, যে বিএনপি বা খালেদা জিয়াকে পছন্দ করে সে হত্যা করলে। আপনি রাজনৈতিক অন্ধত্ব ভীষণ খারাপ, অন্ধ আনুগত্য ভীষণ খারাপ। ন্যায় অন্যায় বোধ থাকতে হবে। আপনার বাবাও যদি কারো গায়ে হাত তোলে, কাউকে গালিগালাজ দেয়, সেটা অন্যায়। এই সংস্কৃতি যদি আমরা না যাই এই রাষ্ট্র টিকবে না। আমি আবারও বলি, এই রাষ্ট্রে অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে, মূল্যবোধ সংস্কৃতি ধ্বংস হতে হতে এমন অবস্থা, এই রাষ্ট্র কিন্তু টিকবে না। আমি আবারও বলছি, টিকবে না। গৃহযুদ্ধ, নিজেরা মারামারি করে আমরা শেষ হয়ে যাবো। একজন আরেকজনের বাড়িতে আগুন দিয়ে, একজন আরেকজনকে খুন করে আমরা শেষ হয়ে যাবো। শান্তি আসবে এইখান থেকে যদি আমরা বের হতে সেই কেন নৈতিক শেষ করে আমি প্রয়োজন। দেখেন, আপনারা বলছেন দেশ নৈতিক প্রয়োজন। উন্নত হচ্ছে, এই দেশের লোক যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। সাগর পথ পাড়ি দিয়ে আজকে ইউরোপে যাওয়ার জন্য চাচ্ছে, যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। কেন? কখনো ক্রস ফায়ার, কখনো ম্যাপ। এই রাষ্ট্র অনেক মেয়ে বলে আমি প্রকাশ্যে দিনের বেলা হাঁটতে পারি না। আমরা যদি একটা নিরাপদ রাষ্ট্র করতে চাই, ফোয়াদ ভাই তার সন্তানের জন্য, তুষার তার সন্তানের জন্য, আজিউল বাড়ি হেলাল ভাইয়ের জন্য, আমরা যারা এই দেশে থাকতে চাই, আমাদের যাদের অন্য কোনো পাসপোর্ট নেই, থাকার পরিকল্পনা, এই বাংলাদেশে দাঁতে দাঁত চেপে থাকতে চাই, এই রাষ্ট্র যদি বসবাসযোগ্য করতে হয়, বিবেক বোধ থেকে কথা বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, দুর্নীতিকে দুর্নীতি করতে হবে। আপনি যে রাজনীতি করেন আপনার টাকা লুটপাটের অধিকার নেই, আপনি যে রাজনীতি করেন ক্রস ফায়ার অধিকার নেই, আপনি যে রাজনীতি করেন পুলিশ যাকে তাকে ধরতে পারবে না।